কোরআনে হাকিম থেকে তাফসীর পেশ করছেন ডাক্তার বড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। ওনাকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। এই দেশি বাড়ি নিয়ে একটা গজল না বললে কেমন হয়? ঠিক বলতে হবে, ঠিক। শোনো শোনো দেশি বাড়িবাসী, শোনো শোনো দেশি বাড়িবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর মাহফিল আয়োজন। ঠিক না বেঠিক? শোনো শোনো দেশি বাড়িবাসী, শোনো শোনো দেশি বাড়িবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা ভাই মুস্তাফা মাহবুব আলম হুজুর উপস্থিত থাকবেন, তাই ঠিক কিনা? আরো আসি দেশি বাড়ির, আরো আসি দেশি বাড়ির মুসলমান সবাই, আমরা সবাই আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, তাফসীর মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভালো লাগলো না খারাপ লাগলো বলেন? ভালো লাগলো। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়ান নাসি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم। আমার প্রিয় বাবাজিরা, সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেশি ভাই বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে একদিন তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছে। এই জন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মানবতার মুক্তির দূত, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের সেনা নবী। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন নবীকে। নবীকে ডাক দিয়ে বলেন সাইয়্যিদুল মুরসালিন, সবার সেরা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল মদিনায় নাযিল হয়েছে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 8টি। আমি 7 আর 8 নাম্বার
আয়াত সংখ্যা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবী ছেড়ে যখন তুমি কবরে চলে যাবা, ওই কবরে তোমাকে জাররা জাররা হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মধ্যে যদি ভালো কিছু করো তাও সেদিন দেখতে পাবে, খারাপ কিছু যদি করো রে, মন্দ কিছু যদি করে যাও, ওই কবরের মধ্যে কিয়ামতের মাঠে তাও তুমি দেখতে পাবে। বলেন তো দেখা যাবে কি যাবে না? আমার প্রিয় বাবাজিরা, আমার যুবক ভাইরা, সূরাত ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা রে, শুনে রাখো শুনে রাখো, আল্লাহ কি বলেছেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমি রব মালিক, আমি যখন বান্দা বান্দিকে সৃষ্টি করেছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি রে, কর্ণ দিয়েছি শোনার জন্য। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ও মানুষেরা একটু কান্তা লাগে বুঝে না, এই দেহ এই শরীরের মালিক আমরা না। আওয়াজ দিয়ে বলেন এই শরীরের মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরীরের মালিক আমি আল্লাহ, হাতের মালিক আমি আল্লাহ, চক্ষুর মালিক আমি আল্লাহ, কান দিয়েছি আমি আল্লাহ, জবান দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ কয় কিয়ামতের মাঠে এই চক্ষু তোমার জন্য সাক্ষী দিবে, এই দুই হাত তোমার জন্য সাক্ষী দিবে, এই দুই পা তোমার জন্য সাক্ষী দিবে। আল্লাহ কয় তোমাদের হিসাব নিকাশ দেওয়ার জন্য তোমরাই যথেষ্ট, তোমাদের হিসাব নিকাশ দেওয়ার জন্য অন্য কারো দরকার নাই। ঠিক কিনা?